অপেক্ষায় আছেন আসবে কবে সে ভোটের আগের রাত। টাকায় সব বিক্রি হয়ে যাবেন পশুর দামে। পশুর দামে বিক্রি হলেও তো ভালো। বাজারে একটা ভালো মানের মুরগি কিনলে 800 থেকে 1000 টাকার প্রয়োজন। ভালো মানের একটা ছাগল কিনলে ফতুল্লায় 15 থেকে 20,000 টাকার প্রয়োজন। একটা গরু কিনলে কত? 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুক আপনারা ভোটের আগের রাতে বিক্রি হবেন বাজার দরে 500 টাকায়। তার মানে আপনার দামটা ছাগলের সমানও নাই। কি বুঝলাম? যে আপনি ছাগলের থেকেও খারাপ, আপনি গরুর থেকেও খারাপ, আপনি শূকর থেকেও খারাপ, আপনি কুকুর থেকেও খারাপ। আপনি মানুষ না অমানুষ। আপনি কি? অমানুষ। যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওরা আজীবন বউয়ের গোলাম হয়ে থাকে, কথা বলতে পারেন। এই নেতা ফেতা গো টাকা খাইয়া এরপরে এগো আল্লাহর ঘরের মধ্যে ঢুকানো হলো। ঢুকাইছে ভালো, মসজিদ মেরামত করবে, এরা ইমাম আলেমদের উপরে মাস্তানি করে। আর আপনারা তাকায় তাকায় মজা নেন না। এটা অমানুষের কাজ, মানুষের কাজ না। মানুষ কখনো টাকায় বিক্রি হয় না। টাকায় বিক্রি হয় পশু আর অমানুষ। আপনি ভোট দিবেন, ভালো কথা, যাকে মনে চায় দিবেন হিসাব করে। সেখানে টাকা নিবেন কেন? আপনাকে ভোট দিতে বলে কেন? ভোট দেওয়ার প্রয়োজন কি আপনার? হারাম খুরি করে ভোট দিয়া লাভ কি? কিছুদিন পরে আবার দেখেন না, মাইয়ের উপরে হামলা, বউয়ের উপরে হামলা, চিল্লা চিল্লি করে, গাইবি আওয়াজ আসতেছে 500 টাকায় সব কিনে ফেলেছি, চিল্লাও কেন? তোর মেয়ে, তোর স্ত্রীর ইজ্জত সব আমরা কিনে ফেলেছি। এজন্য জনগণ ভালো হলে নেতারাও ভালো হয়, জনগণ হারামি হলে নেতারাও হারামি হয়। জনগণ আগে হারাম পচা পায়খানা খাইয়া নেতাদেরকে শিখায় তোমরাও আবার আমগো জায়গায় বসে আমাদেরটা খাইও। তাহলে নেতার দোষ কি? চেয়ারম্যানের গালি দেন কেন? চেয়ারম্যান তো আগে হারাম খায় নাই, আপনার